আইপিএলের এবারের আসরে লখনৌ সুপার জায়ান্টসের জন্য খুব চ্যালেঞ্জিং সময় চলছে। একাধিক পেসারের ইনজুরির কারণে দলের শক্তি অনেকটাই কমে গেছে। আর এই পরিস্থিতিতে বাংলাদেশ থেকে তাসকিন আহমেদের মতো একজন প্রতিভাবান পেসারকে নিয়ে আসার আলো দেখা গিয়েছিল। তাসকিন নিজেই বলেছিলেন লখনৌতে পেসারদের ইনজুরির কারণে তাকে দলে নেওয়া হতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত এই আশাটুকু খুব তাড়াতাড়ি মিটিয়ে যায়। কারণ লখনৌ দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার সম্প্রতি জানিয়ে দেন যে এবারের আইপিএলে তাসকিনের খেলার কোনো সম্ভাবনাই নেই। ল্যাঙ্গার সংবাদ সম্মেলনে বলেন, এনসিএ আমাদের জন্য দারুণ কাজ করেছে, তাদের অবদানকে আমাদের স্বীকার করতেই হবে। এনসিএ ভারতীয় ক্রিকেটের জন্য একটি বিশাল প্রতিষ্ঠান। বিশেষ করে খেলোয়াড়দের ইনজুরি পরবর্তী পুনর্বাসনে এনসিএর ভূমিকা অপরিসীম। এনসিএ থেকে এরই মধ্যে মাঠে ফিরেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরা এবং লখনৌ সুপার জায়ান্টসের আবেশ খান। আর এখন মায়াঙ্ক যাদবও মাঠে ফেরার জন্য প্রস্তুত। ল্যাঙ্গার মায়াঙ্কের সম্পর্কে বলেন যে সে এখন প্রায় 90 থেকে 95% ফিট। তার বোলিং ফুটেজ দেখে আমি বেশ আশাবাদী। তবে তাসকিনের জন্য এইসব খবর যে একেবারেই ভালো নয়। লখনৌয়ের পেসাররা মাঠে ফিরেছেন, কিন্তু তাসকিনের জন্য এখন আর কোনো সুযোগ নেই। শার্দুল ঠাকুর মহসিন খানের পরিবর্তে দলে যুক্ত হয়েছেন এবং আকাশদীপ ও আবেশ খান এনসিএ থেকে মাঠে ফিরেছেন। তাসকিন এবং বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য এটা বড়ই হতাশাজনক, বিশেষত যখন মনে হয় একজন ভালো পেসারের সুযোগ পেতে পারেন, তখনই কপাল খারাপ হয়ে যায়। তবে ক্রিকেটে এমনটাই হয়, আপনি প্রস্তুত থাকলেও সবসময় সুযোগ আসবে না। এবার লখনৌ দলে আসছে এক নতুন দিক। মায়াঙ্ক যাদবও মাঠে ফিরতে চলেছেন। আকাশদীপ, আবেশ খান ইতিমধ্যেই এসেছেন। আর তাসকিনের জন্য এটাই হয়তো শেষ সুযোগ ছিল।